হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবারও মার্কেট আপডেট নিয়ে চলে আসছি অ্যান্ড আজকের ভিডিওটা বরাবরের মতোই অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো এইখানে হচ্ছে যে আমি পিটিসি কোথায় যাইতে পারে নেক্সট ওইটা বলবো, হর্স কয়েন কোথায় যেতে পারে অ্যান্ড ইথিরিয়াম মার্কেট আপডেট দিব, ঠিক আছে? তো আমরা গত দুইটা ভিডিও দিছিলাম, লেটেস্ট দুইটা ভিডিওতেই আমরা প্রিডিকশন যেগুলো দিছি তার মধ্যে আমি এই ভিডিওটা দিছিলাম অনেক আগে যখন বিটিসি পাম্প করছিল। তো আপনারা এইটা যদি দেখেন তাইলে বুঝতে পারবেন আমি ভিডিওতে মোটামুটি বলে দিছি কোন জায়গা থেকে কোন জায়গা যেতে পারে। যেমন আমি ভিডিওটা যখন দিছি তখন ছিল এই পাম্পে 84কে, হ্যাঁ ওই 84কে থেকে 94কে যাবে, ওইটা আমি বলে দিছিলাম, ঠিক আছে? অ্যান্ড অ্যানালাইসিসটা ছিল এটা, আমি দেখাই আপনাদের। অ্যান্ড রিসেন্টলি একটা ভিডিও দিছিলাম ইউটিউবে যে ভিডিওটা দিছিলাম ওইখানেও বলে দিছিলাম যে কি মার্কেট পাম্প করতে পারে, ডাম্পও করতে পারে। অ্যান্ড আপনারা এই জায়গায় স্টপ লস দেন, স্টপ লস দিয়ে এন্ট্রি নেন, কারণ পাম্প করলে এটা বড় পাম্প করবে, ঠিক আছে? তো যারা লাস্ট ভিডিওটা দেখে এন্ট্রি নিয়েছেন তারা মোটামুটি প্রফিট করছেন। অ্যান্ড এই জায়গাতে অলস কয়েন ট্রেড করতে বলছে, সবগুলাই লাস্ট দুইটা ভিডিওতে বলা হয়েছে। তো নেক্সট এখন কী হইতে পারে? তো আমাদের তো পাম্পটা কমপ্লিট, অ্যান্ড বিটিসিতে কী হইতে পারে এটা আমি একটু বলি। তো বিটিসিতে এখন দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে আমি লাস্টে ডিসিশন দিয়ে দিব, প্রথমে কী কী করতে পারে ওইটা শুনেন, তারপর আমি লাস্টে ডিসিশন দিয়ে দিব। একটা হচ্ছে আপনি বিটিসিতে ট্রেড নেবেন কি না, হ্যাঁ। আরেকটা হচ্ছে আপনি বিটিসি দেখে অলসে ট্রেড নেবেন, দুইটা ক্ষেত্র। একটা হচ্ছে আপনি বিটিসি ট্রেড করবেন, একটা হচ্ছে বিটিসি দেখে অলসে ট্রেড করবেন। এখন যেটা বলতেছি বিটিসিতে ট্রেড করা নিয়ে, ঠিক আছে? বিটিসি দেখে অলসে ট্রেড করা ওইটা বললো পরে। এখন আসেন বিটিসি কী করতে পারে। তো বিটিসি বর্তমান সিচুয়েশনে এন্ট্রি নেওয়া খুবই রিস্কি একটা জোন, ঠিক আছে? এই জায়গাতে কখনো এটা কোনো এন্ট্রি জোন হইল, এটা কোনো জোনই না। আপনি বিটিসি এন্ট্রি নিতে পারেন 88.88,800-তে, 814 এরকমে এই জায়গাতে যদি রেঞ্জিং করে এসে তখন একটা এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে? আর সেকেন্ড এন্ট্রি অথবা বর্তমান জায়গার থেকে যদি পাম্প করে এই জায়গায় আসে, রিটেস্টে আসে, তখন এন্ট্রি নিতে পারেন। একদম যদি সেফ এন্ট্রি খোঁজেন, ধরেন একদম সেফ এন্ট্রি যদি খুঁজতে যান, তাহলে হচ্ছে যে আপনার আমাদের ইয়েলো একটা লাইন আছে, মানে যারা লং টাইমে এন্ট্রি নিবেন ভাবতেছেন, অলরেডি অনেক পাম্প করছে 94 থেকে 114, হ্যাঁ আরও 20,000। যদি একদম লং টাইম ধরেন আমি 2-3 বছরের জন্য এন্ট্রি নিব, ওইটা যদি চিন্তা করেন তাইলে হচ্ছে যে ইয়েলো লাইন যেটা আছে, ইয়েলো লাইনের উপরে যখন এসে এটার করবে, রেঞ্জিং করবে, তখন হচ্ছে ইয়েলো ট্রেড নেবেন। ইয়েলো লাইন হচ্ছে যে আমাদের বিশাল একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে? গতবার ইয়েলো লাইন থেকেই মূলত পড়ে গেছে। তো এখান থেকে উপরে ওটা যদি ট্রেড করে তাইলে এখানে এন্ট্রি নিতে পারবেন। আর বর্তমান সিচুয়েশনে কোনো এন্ট্রি নেওয়ার জন্য না বিটিসি। আপনি উপরে আবার এই যে লাল এটা অথবা 102-98কে এগুলোর উপর যদি রেঞ্জিং করে তখন একটা এন্ট্রি নিতে পারবেন, এই কয়েকটা জায়গায়, ঠিক আছে? আর এখন আসেন বিটিসি কি মানে শর্ট টাইমে কোথায় যেতে পারে ওইটা দেখে আমরা অল ট্রেড করব। তো প্রথমত হচ্ছে যে অল ট্রেডের জন্য যেগুলো নিয়ামক প্রয়োজন, অল ট্রেডের জন্য বিটিসি যেমন প্রয়োজনীয় তেমন হচ্ছে বিটিসি ডোমিনেন্স প্রয়োজনীয়, অ্যান্ড হচ্ছে টোটাল 2, টোটাল 3 অ্যান্ড আদার্স, এই সবগুলো চার্টই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো অলসের জন্য আমরা প্রথমে বিটিসি দেখব। বিটিসি হচ্ছে যে অলসের জন্য খুব ভালো পজিশন। অলসের জন্য কেন বিটিসি ভালো পজিশন? আপনার বিটিসি যখন এই জায়গাতে থাকে তখন বা এখানে পাম্প করতেছে, এই জায়গাগুলো অলসের জন্য তেমন আহামরি না, সবগুলা কয়েনের জন্য তেমন আহামরি ভালো না। কিছু কিছু কয়েন একটু আগাম পাম্প করে, সবগুলা কয়েন তো একসাথে পাম্প করে না। তো ওই আগাম পাম্প করা কয়েনের জন্য এই জায়গাগুলো ভালো, বাট সবগুলা কয়েন পাম্প করে মূলত এই বর্তমান সিচুয়েশনে এই জায়গাগুলোতে পাম্প করে। এখন যে রেঞ্জিং করতেছে আজকে 1-2 দিন, ঠিক আছে? আজকে কয়দিন? 3 দিন হবে। এই 3 দিনে দেখেন বিভিন্ন অল্স কয়েনগুলো পাম্প করতেছে মূলত, কথা বুঝতে পারছেন? তো এখন আসেন এরপর আমরা বিটিসি ডোমিনেন্স দেখব। বিটিসি অলসের জন্য বর্তমান ভালো সিচুয়েশন আছে। এটা যদি ধরেন ডাম করে যদি এই জায়গায় আসে 88কে, তখন অলসে আপনারা যারা যে ডলারগুলো থাকবেন তখন হচ্ছে ওইখানে এন্ট্রি নিতে পারবেন,
ঠিক আছে, 88K-তে যখন আসবো এখানে যদি রেঞ্জিং করে তাইলে অলসে অ্যাগেন এন্ট্রি নেবেন। এরপর আসেন বর্তমান সিচুয়েশনে সব অলসে না, অনেকগুলো অলসে এন্ট্রি নিতে পারবেন, আমি লাস্টে ওইটা দেখাই দিব। তো এখন আসেন বিটিসি ডোমিনেন্স আমরা দেখি। বিটিসি ডোমিনেন্স আমাদের ইয়েলো লাইনটাতে যদি আসে তাইলে এটা আরও ভালো, মানে আরেকটা দাম বাসলে এটা আরও অনেক ভালো হবে। বাট বর্তমান সিচুয়েশনও মোটামুটি সেফ জোন, আপনার ইয়েলো লাইনে আসলেও আহামরি কিন্তু মানে লস হবে না, খুব বেশি উপরে না, সামান্যই উপরে। তো সেক্ষেত্রে বর্তমান সিচুয়েশনও মোটামুটি সেফ জোন আছে। অ্যান্ড ইএমএ আপনার 34 না, এটা ব্রেক করতেছে না, তো এখানে ছোটোখাটো পাম্প আসতে পারে, বাট ইয়েলোতে আসলে ভালো, মানে বর্তমান সিচুয়েশনও বিটিসি ডোমিনেন্স অনুযায়ী আপনি ট্রেড করতে পারবেন রিস্ক ফ্রি। এরপর আসেন টোটাল থ্রি খুবই ভালো জোন, ঠিক আছে, এটা অনেক আগের থেকেই ভালো জোনে আছে, এই জায়গাগুলোতে ভালো জোনে ছিল। তো বর্তমান জোনগুলো আরও সেফ, ঠিক আছে, তো সেই জন্য বর্তমান জোনগুলোতে আরও খুব ভালোভাবে ট্রেড করতে পারবেন। এরপরে আসেন টোটাল টু তো মানে সেরা একটা জোনে। আমরা এই জায়গাতে যখন আসছিল রিটেস্ট নিয়েছিল তখন আমি আতঙ্ক ছিলাম, আমি কিছু থেকে এক্সিটও নিয়েছি, দেখতেছি রিটেস্ট নিচ্ছে, মানে লস একটু কমের জন্য একটু আগে এক্সিট নিয়েছিলাম, পরে দেখছি পাম্প করছে, ব্রেক করছে, দেন অ্যাগেন এন্ট্রি নিয়েছি। কথা বুঝতে পারছেন? কারণ আপনার এই যে দীর্ঘদিনের ট্রেন্ড লাইন এটাকে সাপোর্ট বানাইছে, দেন এখানে যে আপনার অনেক দিনের যে বিয়ারিশ ট্রেন্ড লাইন এটাকে ব্রেক করে রিটেস্ট নিচে ছোট করে, অ্যান্ড এখানে দীর্ঘদিনের যে গ্রিন কালার সাপোর্ট ছিল ওইটাকে ব্রেক করছে, মানে 3টা সাপোর্ট একসাথে ব্রেক করে ভাই পাম্প করতেছে। তো এইটা আমি মনে করি আমরা যে বুল রানের জন্য অপেক্ষা করছিলেন আপনারা সবাই, ওই বুল রানটা বর্তমানে চলতেছে, ঠিক আছে। তো যারা এখনও বুল রানের ট্রেনে উঠেন নাই তারা উঠে যান, নাইলে আফসোস করবেন, এখনও সময় আছে, অনেক কয়েন আছে, ও প্রায় অনেকগুলো কয়েন আছে, মানে এত নিচে পাবেন না পরে। এরপরে আসেন লাস্ট আমি আরেকটাতে কনফিউশন ছিলাম, সেটা যে আদার্সে কনফিউশন ছিলাম, ঠিক আছে। তো আদার্সে অন্যান্য কয়েন মানে টোটাল টু যখন পাম্প করছিল তখন আদার্স মানে যখন ব্রেক করছিল তখন আদার্স এই জায়গায় ছিল, তো আমি একটু টেনশনে ছিলাম, আমি চাইছিলাম যে আদার্স এইটা ব্রেক করে অ্যান্ড রেড লাইনটাকেও ব্রেক করুক, মানে এইটাও ব্রেক করছে, রেড লাইনও ব্রেক করছে, মানে টোটাল টু আদার্স সবগুলো হচ্ছে যে বুলিশ। এরপরে হচ্ছে যে বিটিসি ভালো জোনে আছে, বিটিসি ডোমিনেন্স মোটামুটি সেফ জোনে চলে আসছে, তো আপনারা চাইলে এন্ট্রি নিতে পারেন। তবে এখন আসেন কোন কয়েন এন্ট্রি নেবেন এবং কোন কয়েনে এন্ট্রি নেওয়া যাবে না। বিটিসি ডোমিনেন্স সব কিছু আপডেট দিলাম, অর্স আপডেট, এখন হচ্ছে ইথিরিয়াম বাকি আছে। আমার কথাগুলো হচ্ছে যে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারতেছি না, বাট কথাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা যারা হচ্ছে যে ট্রেডিং বুঝেন তারা বুঝতে পারবেন, আর যারা নতুন এরা বুঝতে পারবেন না, আমার কথাগুলো বিরক্ত লাগবে, মনে হবে যে ভাই তো সুর করে সুন্দর করে কথা বলতে পারে না, ধর ভাই ট্রেডিংই পারে না, আর চ্যানেলের তো অবস্থা দেখতেই পারতেছেন। তো এখন আসেন, এটা ইএমএ 34 একটা বড় ফ্যাক্টর আছে, আমি ইথিরিয়ামে এন্ট্রি নিই নাই, এবং আমার অনেককে ইথিরিয়াম মানে আমার একজন পরিচিত খুবই ভালো অ্যামাউন্টে ইথিরিয়াম কিনানোর কথা, আমি তাকে এখনও বলি না ইথিরিয়াম কিনতে, কারণ আমার ট্রেড হচ্ছে যে কোনো ইমোশনে না, এখানে কোনো ইমোশন কাজ করে না, এখানে হচ্ছে যে আপনার স্ট্রাকচার কাজ করবে মেন। তো স্ট্রাকচার অনুযায়ী আমার এখানে দীর্ঘদিনের যে সাদা ট্রেন্ড লাইন আছে সেটা ব্রেক করে নাই, টিএমএ 34-এর উপরে ট্রেড করছে ভালো, তো আমি আরেকটা ছোটো পাম্প দেখতে চাই, রিটেস্ট দেখতে চাই, এখান থেকে এরকম পাম্প বা আরও কয়েকদিন অবস্থান করুক এটা চাই, এই রিটেস্টগুলো দেখতে চাই, এখানে কয়েকদিন ট্রেড করুক, ঠিক আছে, তো তখন এন্ট্রি নিতে বলবো। আর যদি মানে আপনি যদি একদম বরাবর এন্ট্রি নিতে চান তাইলে হচ্ছে যে আপনার স্টপ লস দেওয়া লাগবে, স্টপ লস দিয়ে তাইলে এন্ট্রি নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন ইথিরিয়ামের কী সিচুয়েশন। এরপর আসেন অলস কোথায় এন্ট্রি নেবেন, কোনগুলোতে এন্ট্রি নেওয়া যাবে না। অলস কিছু আছে মানে অনেক পাম্প করে ফেলছে, ঠিক আছে, ওগুলাতে হচ্ছে যে আপনি এন্ট্রি নিতে একটু বুঝে শুনে এন্ট্রি নেবেন, এই না যে লস হবে আমি বলবো না। আপনার সুই যদি দেখেন, সুই আমার বেশি এন্ট্রি ছিল না,
সামান্য এন্ট্রি ছিল, আমি এখানে একটা ডিসি এর একটা অংশ হিসাবে এন্ট্রি নিয়েছি এই জায়গাতে, বাট ছোটো এন্ট্রি নিয়েছি। আর আমি ভাবছিলাম এখানে যদি আসে সেকেন্ড এন্ট্রি নিব, বাট আসে নাই। তাও আমার এন্ট্রি যেহেতু আছে আমার লস নাই। এরপরে আসেন, আর সুই গেল কী হবে, আমাদের তো আরও অনেকগুলো কয়েন আছে। আমরা রিসেন্টলি, আপনারা যারা আমাদের টেলিগ্রামের চ্যানেলে আছেন তারা জানেন, আমরা 2-3টা কয়েন থেকে 2-3 দিনে, মানে 2-3 দিনের মধ্যে উইদিন 2 to 3 days আমরা হচ্ছে যে 100 থেকে 200% প্রফিট করছি 2 থেকে 3 দিনের মধ্যে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সুই তো 100% মনে হয় বাম করে নাই, তো আমাদের কোনো চিন্তার নাই, আমরা প্রফিট মিস হবে না। এরপরে আসেন কোনগুলা, যেগুলো হচ্ছে ভালো কয়েন বাট পাম্প করে নাই এখনও। সবগুলা কয়েন তো একসাথে পাম্প করে না, কিছু কিছু কয়েন দেরিতে পাম্প করে, একটু টাইম নেয়, ওগুলা ধরবেন। যেমন আপনার এপিটি এখনও অনেক নিচে আছে, এপিটি আপনি ধরতে পারেন, দেখছেন ধরতে পারেন। আমি এইসব জায়গাতে ধরছি। তারপর হচ্ছে যে কিউএনটি আমি আজকে সিগন্যাল দিছি, কিউএনটি কিনতে পারেন, কিউএনটি অনেক নিচে আছে। অ্যান্ড নতুন একটা যে লো ক্রিয়েট করবে তারও কোনো পসিবিলিটি তেমন একটা নাই, দীর্ঘদিনের ট্রেন্ড লাইন। এরপরে জ্যাটারোতে আমি একটু আগে এন্ট্রি নিচ্ছি, জ্যাটারো এখনও নিচে আছে, দেখেন দুনিয়া উল্টে গেছে। হ্যাঁ, অনেক কি মানে এক্সএআই সাগা টাগা এগুলোর অবস্থা দেখছেন কি জঘন্য অবস্থা হয়েছে, বাট জ্যাটারোর অবস্থা দেখেন কত স্ট্রং পজিশনে আছে। জ্যাটারো দেখতে পারেন, অ্যালগো দেখতে পারেন, হ্যাঁ এগুলো ভালো ভালো কয়েন। টায়া দেখতে পারেন, ঠিক আছে। ভ্যানরি দেখতে পারেন, ভ্যানরি না সরি, টায়া দেখতে পারেন। এরপরে ডাগে আমি এন্ট্রি পয়েন্ট বসাইছিলাম বাট আসে নাই, এগুলো রেড লাইনে বসাইছিলাম, ঠিক আছে। ডাক দেখতে পারেন, এগুলো কিন্তু ভালো ভালো কয়েন। অন্যান্য ইউটিউবাররা কিন্তু ডাক, তারপর কিউএনটি, এগুলো আমার মনে হয় না তেমন সাজেস্ট করে, এগুলো ভালো কয়েন। বাট যেগুলো যেমন সুই তো মিস করছেন কথার কথা, সুই এখন ইয়াতে এন্ট্রি নেওয়া দরকার আছে। এরপরে আমি কিছু মিমি কয়েন এন্ট্রি নেবেন, ঠিক আছে। আয়োতে এন্ট্রি নিতে পারেন, আয়ো দামি এন্ট্রি নিছি এই জায়গাতে 7.5। তারপর হচ্ছে জুপে এন্ট্রি নিতে পারেন, এইগুলো হচ্ছে ভালো কয়েন। এখানে যেগুলো দেখতে পারতেছেন এগুলো ভালো কয়েন। আর এখানে ফার্ট কয়েনে তো এই মূলত আমরা এখানে 100% প্রফিট করছি, এই যে এখানে এন্ট্রি নিয়েছিলাম, এখান থেকে 100% প্রফিট করছি। নেক্সট আরও একটা এন্ট্রি নিয়েছি এখানে আমি। তারপর বিগ টাইম এখনও পাম্প করা নাই, বিগ টাইমে এন্ট্রি নিতে পারেন। এরপরে পকেট তো পাম্প করে ফেলছে, এই হচ্ছে বিষয়। এবং টপ 100-র মধ্যে যেগুলো হচ্ছে এখনও পাম্প করে নাই, পাম্প করতে পারে, আপনার কাছে সম্ভাবনা মনে হয়, হ্যাঁ এগুলোতে এন্ট্রি নিতে পারেন। আমার আরেকটা বড় ভালো একটা এন্ট্রি আছে ব্রকলিতে, নতুন কয়েন, এই সিজেটের কয়েন, এটাতে একদম নিচে এন্ট্রি আছে, এইটাতে এন্ট্রি নিতে পারেন। এবং মিমি কয়েন অনেকগুলো নিচে আছে, ওগুলোতে এন্ট্রি নিতে পারেন। টোটাল কথা হচ্ছে যে আপনি বুঝে শুনে এন্ট্রি নেবেন, ঠিক আছে। আর বিটিসি হচ্ছে যে শর্ট টাইম হয়তো কারেকশনও আসতে পারে, না কারেকশনের পসিবিলিটি কম। এই যে ইয়াগুলো দেখতেছেন, ক্যান্ডেলগুলো দেখতেছেন, এটা বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে। এগুলো বুলিশ ক্যান্ডেল, কারেকশন হয়তো আসবেও না। তো আজকে যারা ভিডিও দেখতেছেন তারা মোটামুটি এন্ট্রি নিয়ে ফেলেন। আর যদি ডাম করেও, ধরেন ATH ডাম করছে, কতটুকু করবে, এখান থেকে এতটুকু করলো, অ্যাগেন পাম্প করে ফেললো। তো এই ডাম্পে যারা হচ্ছে যে যদি ডাম করে আর কি, এখানে এন্ট্রি নেবেন নেক্সট এন্ট্রি। তো সেই জন্য হচ্ছে যে আমার মনে হয় এন্ট্রি নেওয়ার ভালো জোন আছে, এন্ট্রি নিতে পারেন। সবাইকে ধন্যবাদ। এইভাবে আমার মনে হয় না কনফার্ম দিয়ে কেউ বলবে এন্ট্রি নেন, আমি এতবার বলছি, তার মানে রিস্ক নিয়েই বলতেছি। তো তারপরেও সবসময় ইউএসডি হাতে রাখা দরকার, কিছু ইউএসডি হাতে রাখবেন। এরপর হচ্ছে যে মোটামুটি এন্ট্রি নেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।